খামারে যখন একটা মা ছাগল মারা যায় সেটার আর্থিক ক্ষতি তো আছেই, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট লাগে, তাই না, যখন ওই অবুঝ ছানাটার মুখের দিকে তাকাতে হয়। তো আজকের এই পর্বে আমরা ঠিক এই কঠিন আর হৃদয় বিদারক সমস্যাটা কিভাবে একদম সায়েন্টিফিক উপায়ে সমাধান করা যায় সেটাই দেখব। আমাদের একজন খামারি ভাই কমেন্ট করে এই প্রশ্নটা করেছিলেন, আর সত্যি বলতে কি, এই সমস্যাটায় অনেকেই পড়েন। তো ভাই, এই আলোচনাটা স্পেশালি আপনার জন্য আর সেই সব খামারি ভাইদের জন্য যারা কখনো না কখনো এই বিপদের মুখে পড়েছেন। চলুন আর দেরি না করে শুরু করে দিই। দেখুন, এই অসহায় ছানাটাকে বাঁচানো কিন্তু শুধু মায়াদয়ার ব্যাপার না, এটা সরাসরি আপনার খামারের একটা ভবিষ্যৎ অ্যাসেট বাঁচানো, যার দাম কম করে হলেও 10,000 টাকা হতে পারে। তাই আজকে আমরা কোনো আন্দাজের টোটকা নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো একদম প্রফেশনাল সায়েন্টিফিক উপায় নিয়ে। একটা বাচ্চা জন্ম দেওয়ার পর যদি মা ছাগলটা মারা যায়, তখন থেকেই কিন্তু আপনার দৌড় শুরু। সময়ের সাথে পাল্লা দিতে হবে, কারণ প্রথম 24 ঘন্টা এই সময়টাই ঠিক করে দেবে বাচ্চাটা বাঁচবে কিনা। মানে এটা হলো সবচেয়ে ক্রিটিক্যাল পর্যায়। আর এই 24 ঘন্টার মধ্যে সবচেয়ে জরুরি জিনিসটা কি জানেন? সেটা হলো শালদুধ, বা যাকে আমরা বলি কোলস্ট্রম। এটা বাচ্চার জন্য বলতে পারেন জীবনের প্রথম টিকা। এই শালদুধ ছাড়া একটা নবজাতকের বেঁচে থাকার চান্স প্রায় 0, একদমই কোনো সম্ভাবনা নেই। এখন প্রশ্ন হলো, যদি শালদুধ না পাওয়া যায়, যদি আশেপাশে কোনো নতুন মা ছাগল না থাকে, তখনও কিন্তু উপায় আছে। এই সহজ 3টা জিনিস দিয়ে আপনি একটা জীবন রক্ষাকারী ফর্মুলা বানিয়ে নিতে পারেন। কি করতে হবে? 1 কাপ হালকা গরম গরুর দুধ নিন, তার সাথে মেশান একটা ডিমের কুসুম আর আধা চামচ ক্যাস্টার বা সয়াবিন তেল। ব্যাস, আপনার কৃত্রিম শালদুধ রেডি। আর মনে রাখতে হবে, এটা কিন্তু এই প্রথম 24 ঘন্টার মধ্যে খাওয়াতে হবে। আচ্ছা, তো প্রথম আর সবচেয়ে কঠিন 24 ঘন্টা তো পার হলো। এখন বাচ্চাটার বেঁচে থাকাটা পুরোপুরি নির্ভর করবে একটা নিখুঁত আর সায়েন্টিফিক ফিডিং প্ল্যানের ওপর। এখানেই কিন্তু সবচেয়ে বড় ভুলটা হয়। মায়া লাগে, তাই না? বাচ্চাটা হয়তো কাঁদছে, মনে হয় খিদে পেয়েছে, আর আমরা আবেগের বশে ওকে পেট ভরে গরুর দুধ খাইয়ে দিই। আর এটাই হয়ে যায় মারাত্মক। এই অতিরিক্ত খাওয়ার জন্যই বাচ্চার পেট ভেপে যায়, পাতলা পায়খানা শুরু হয়, আর বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাটা মারা যায়। সো রুল নাম্বার 1, কখনোই বেশি খাওয়ানো যাবে না। ব্যাপারটা বুঝতে হবে, ছাগলের দুধ আর গরুর দুধ কিন্তু এক জিনিস না, একদমই না। একটা ছাগল ছানার যে হজম করার সিস্টেম, সেটা গরুর দুধ হজম করার জন্য তৈরি হয়নি। কারণ গরুর দুধের ফ্যাট আর প্রোটিনের লেভেলটা পুরো আলাদা, যা বাচ্চার পেটে গিয়ে মারাত্মক গণ্ডগোল পাকাতে পারে। তাহলে উপায় কি? যদি গরুর দুধই খাওয়াতে হয়, তাহলে সেটাকে বাচ্চার পেটের জন্য সহনীয় করে নিতে হবে। একটা সহজ ফর্মুলা আছে। প্রথম 10 দিনের বাচ্চার জন্য আপনি 3 ভাগ গরুর দুধের সাথে 1 ভাগ ফোটানো হালকা গরম জল মিশিয়ে নেবেন, মানে 3:1 রেশিও। আর পারলে এর সাথে 1 চিমটি প্রোবায়োটিক মিশিয়ে দিন। এটা হজমে দারুণ সাহায্য করবে। এখন আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে, কতটা খাওয়াবেন আর কতক্ষণ পরপর। এই চার্টটা একদম মুখস্থ করে নিন। আর একটা গোল্ডেন রুল মনে রাখবেন, বাচ্চাটা যতটুকু খেতে চায় তার চেয়ে সবসময় একটু কম খাওয়াবেন, ওর পেটটা একটু খালি রাখবেন। এই রুলটা কিন্তু মাস্ট ফলো করতে হবে। আরেকটা বিষয়, যেটা অনেকেই একদমই পাত্তা দেন না, কিন্তু এটা জীবন মরণের প্রশ্ন, সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রতিবার, আমি আবারও বলছি, প্রতিবার দুধ খাওয়ানোর পর ওই ফিডিং বোতল আর নিপেলটা ফুটন্ত গরম জলে ভালো করে ফুটিয়ে জীবাণুমুক্ত করতে হবে। কারণ একটা নোংরা বোতল মানেই হলো ইনফেকশনকে দাওয়াত দিয়ে আনা, যা বাচ্চার জন্য মারাত্মক হতে পারে। তো খাওয়া দাওয়ার ব্যাপারটা তো গেল, কিন্তু মা তো শুধু দুধই খাওয়ায় না, আরও অনেক যত্ন নেয়, তাই না? চলুন এবার দেখি সেই মায়ের যত্নগুলো আমরা কিভাবে পূরণ করতে পারি। একটা মা ছাগল তার শরীর দিয়ে বাচ্চাকে যে ওম দেয়, সেটা কিন্তু খুবই জরুরি। ওই ওমটা না পেলে, বিশেষ করে রাতের ঠান্ডায়, বাচ্চার নিউমোনিয়া বা হাইপোথার্মিয়া হয়ে মারা যাওয়ার ঝুঁকি থাকে। এর সমাধান কি? একটা ইনফ্রারেড হিট ল্যাম্প। এটা দিয়ে বাচ্চার থাকার জায়গায় একটা উষ্ণ আর নিরাপদ পরিবেশ তৈরি করে দিতে হবে। এটা কিন্তু মাস্ট। এটা হয়তো অনেকেই জানেন না, কিন্তু একটা নবজাতক ছাগলছানা কিন্তু নিজে নিজে হিসু বা পটি করতে পারে না। মা ছাগল ওর লেজের নিচের অংশটা জিভ দিয়ে চেটে দিয়ে ওকে সাহায্য করে। এখন মা তো নেই, তাই এই কাজটা আপনাকেই করতে হবে। প্রতিবার খাওয়ানোর পর একটা নরম কাপড় হালকা গরম জলে ভিজিয়ে আলতো করে ওর লেজের তলায় ঘষে দিন। এটা না করলে কিন্তু ওর পেট ফেপে যাবে, আর সেটার পরিণতিও খুব খারাপ হতে পারে। বাচ্চার বয়স যখন দিন 15-20 হয়ে যাবে, দেখবেন ও আস্তে আস্তে অন্য খাবার দাবারের দিকে ঝুঁকছে। ঠিক ওই সময় থেকে দুধের পাশাপাশি একটা ছোট পরিষ্কার পাত্রে ওর জন্য সব সময় তাজা জল রাখতে হবে। বেশ, বাচ্চাটা এখন স্টেবল, সার্ভাইভালের স্টেজটা আমরা পার করে ফেলেছি।
এখন ফোকাস করতে হবে ওর দীর্ঘমেয়াদী স্বাস্থ্য আর ঠিকঠাক বেড়ে ওঠার দিকে। মানে শুধু বাঁচিয়ে রাখাই নয়, এবার ওকে স্বাস্থ্যবান করে তুলতে হবে। তো সলিড ফুড কিভাবে শুরু করবেন? তাড়াহুড়ো করলে চলবে না। যখন বয়স 15-20 দিন হবে তখন ওর সামনে কিছু কচি দূর্বা ঘাস, একদম নরম কাঁঠাল পাতা বা বাজারে যে ক্রিপ ফিট পাওয়া যায় সেগুলো দিয়ে রাখুন। দেখবেন ও প্রথমে ওগুলো নিয়ে খেলবে, একটু মুখে দেবে। এভাবেই খেলতে খেলতে ও খাওয়াটা শিখে যাবে। একটা কথা কিন্তু ভুললে চলবে না, এই বাচ্চাটা যেহেতু মায়ের দুধ ঠিকমতো পায়নি, ওর রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অন্য সাধারণ বাচ্চার চেয়ে কম থাকবে। তাই এই ঘাটতিটা পূরণ করতে হবে। একজন ভালো পশু ডাক্তারের সাথে কথা বলে 15 দিন বয়সের পর থেকে ওকে নিয়মিত ক্যালসিয়াম আর মাল্টিভিটামিন ড্রপস দিতে হবে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? শুধু আবেগ বা মায়া দিয়ে কিন্তু খামার চলে না। এই পুরো প্রক্রিয়াটা আমাদের এটাই শেখায় যে আবেগের সাথে যখন আপনি সায়েন্স বা বিজ্ঞানকে মেলাবেন, তখনই আপনার খামারটা সফল আর লাভজনক হবে। আশা করি এই নিয়মগুলো যদি ঠিকঠাক মেনে চলা যায়, তাহলে এই কঠিন পরিস্থিতিটা সামলানো অনেক সহজ হয়ে যাবে, আর আপনার ছানাটাও ইনশাল্লাহ সুস্থভাবে বেড়ে উঠবে। আপনাদের খামারের অন্য কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, খামারের যত্ন নেবেন।